সরস্বতী পুজোয় সরস্বতী কোথায় তোমাদের? কেউ সরস্বতী নেই? ও আসেনি, তাহলে আছে ব্যাস। এটা কিন্তু তোমার বাবা মাকে দেখিও ভিডিওটা। একদম দারুণ লেগ পিস চলেছে হাতে। আমি মাকে সবসময় বলি, দেখো আমার ফ্যামিলি কিন্তু শুধু 4-5 জনের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে 6 লক্ষ কত হবে, 35 না 33, 6,33,000 ফলোয়ার শুধু ফেসবুকে রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় আরো 2 লাখ 3 লাখ 1 লাখ করে তো ফলোয়ার রয়েছেই। ফলোয়ার আমি তাদেরকে কখনোই বলি না, আমি সবসময় মনে করি প্রত্যেকে আমার ফ্যামিলি নিয়েছে। আচ্ছা, একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে। দেখা গেল যাকে বললাম না সে আমার উপর খোঁজে খোঁজে গেল, রেগে গেল, আনসাবস্ক্রাইব আনফলো করে দিল। এরকম করবেন না কিন্তু, বলে দিলাম আমি যাই না, আমি আসতেই চাইনি, আমাকে জোর করে বলে তোমাকে যা যেতে হবে, বলছি না আমাকে খারাপ বলতে হবে। বেগুন তিলোত্তমা। আরে আজকে কিন্তু আমরা যাচ্ছি পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে। সেখানে আমাকে আবার জাজ করা আছে খাবারের টেস্ট বোঝার জন্য। কি জ্বালায় পড়েছি। অপূর্ব আছে, আচ্ছা শুভদা আছে। শুভদা এত কি তুমি, মানে এত কি এত, যে মাসিকে নিয়ে নিয়েছি, মাকে নিয়ে নিয়েছে। এবার চলো যাওয়া যাক। এইবার আমরা চলে এসেছি পেটুক মশাইতে। এই যে মা মাসি ওরা দুজনেই আসছে, চলো। বেগুন মানেই আমার কাছে মানে অনুবুদ্ধ। বেগুন সবাই বলে বেগুনের কোনো গুণ নেই, তাই বেগুন সেটাই হয়তো হবে, কিন্তু আমার কাছে ওইটাই আমার মনে হয় সব। মা আমাকে অনেকবার বলেছে ব্যায়াম কর, এনজয় করবি, তো ব্যায়াম কর, ভালো জামা প্যান্ট হয় না গায়ে। হ্যাঁ, যে কোনো জায়গায় যাই যে জামা প্যান্ট হচ্ছে না গায়ে, আর কি করব। কিন্তু অ্যাট লাস্ট খাওয়ার সামনে খাসির মাংস দেখলেই মাথা কাজ করে না আমার। মা, মাসি, দিদা, আমি এই 3 জনের বাড়ি থেকে শান্তি করে খেতে পারি। মানে আমি কেন, আমার ফ্যামিলি প্রত্যেকে। এমন শীতের খাদ্য, শীতে কেন সারা বছরই বোধহয় বেগুন পাওয়া যায়, কিন্তু স্পেসিফিক শীতকালে বোধহয় স্বাদে গন্ধে একটু ফ্লারিশড হয়। জাস্ট তারা কিছু নাকি আপনার ফোন, কিন্তু এবার বেগুন যে তিলোত্তমার জায়গা নেবে সেটা কিন্তু আলাদাই ব্যাপার। শুভজিৎ কি হল, ঠিক আছে। এর মধ্যে মটরশুঁটি, টমেটো কাটনি দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখেছিলাম ম্যারিনেট করে। একটু করে খায়, আমার চাই একটু তো পোষাই না। মানে গ্রেভিটা কষিয়ে আবার নারকেলের দুধ দিয়ে মটরশুঁটি, টমেটো, বেগুনের তিলোত্তমা, তারপরে খেলাম নারকেল বেগুন। অনেক কিছু রঙ্গবতী হয়ে গেল। আমাদের পক্ষে একটু ভালো হবে বরং খাওয়াটা। আচ্ছা, কেটে দেওয়া হোক। আচ্ছা, মাসির রিয়াকশনটা নেওয়া হলো না। হ্যাঁ মাসি, এটা একটু বলতে হবে, কারণ ও বুঝতে পারবে, ও করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন জায়গাটা মিসিং লাগছে এগুলো একটু বলতে হবে। না বলুন না, বলুন। যখন কম্পিটিশনে আমরা মনে হয় এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এখনো তো অনেক কটা ডিশ আলোচনা সবাই সুস্থতা বলুন। বন্ধু বলে কোনো পার্সোনালিটি হবে না এখানে, না বেগুন চটপটা। আচ্ছা, এখানে এটা বেশ, হ্যাঁ, এরকম মাঠে বড় মাছ খেতে ভালোবাসি। কিন্তু একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে। দেখা গেল যাকে বললাম না সে আমার উপর খোঁজে খোঁজে গেল, রেগে গেল, আনসাবস্ক্রাইব আনফলো করে দিল। এরকম করবেন না কিন্তু, বলে দিলাম আমি যাই না, আমি আসতেই চাইনি, আমাকে জোর করে বলে তোমাকে যা যেতে হবে, বলছি না আমাকে খারাপ বলতে হবে। খুব চাপ হয়ে গেছে আমার, এই নিচটা তোমার তো সবকিছু বলে দিলাম। এই চাপটা তো গুরু তোমাকে নিতেই হবে, এই চাপটা নিতেই হবে। আর আমরা এতটাই তোমাকে ভালোবাসি, তুমি জাজ করলে কি, তাই তো, তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে সেটা। আমি তো দেখছি যে প্রতিটি খাবার, আমি যদিও টেস্ট করিনি, এত সুন্দর সাজানো, টেস্ট করা হবে। হ্যাঁ, এত সুন্দর সাজানো এবং এতটা সময় দেওয়া, একটা রান্নার পেছনে এতটা সময়। আমাকে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদেরকে ট্রাই করছে, আমাদের অপূর্ব ট্রাই করছে, ওরা ক্যামেরার পেছনে ছিল এতক্ষণ ধরে। চলো এখন কাকিমা তুমি ট্রাই করবে না? করো। হ্যাঁ, আমি অবশ্যই ট্রাই করব। এখন খাওয়া বারণ আছে। প্রচুর মানুষ, এখন আমরা ভাবছি কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কেস পড়েছে কি জ্বালা। ফ্লাইওভারের নিচে কোনো কাকু কাকিমা বসে লুচি বিক্রি করছে বা মালপোয়া বিক্রি করছে কিছুক্ষণ আগে বললে। আচ্ছা, এরকম কি কোনো তোমার কাছে ইনসিডেন্ট আছে যেই মানুষটা হয়তো দিনের শেষে
হয়তো দেখা গেল 100 থেকে 150 টাকা রোজগার করে কিছু খাবার বিক্রি করে, তার সংসারটা চলে কিভাবে? সেরকম কি কোনো প্রশ্ন কখনো করেছিল? অনেক অনেক মানুষ আছেন, তার মধ্যে একজন ঘটি গরমওয়ালা আছে। আমার পছন্দ, আমি বেগুনটাই পছন্দ করি, খুব ভালো লাগে বেগুনের সব রেসিপিগুলোই সবকটাই ভালো যায়, তবে কাউকে ফার্স্ট সেকেন্ড তো হতেই হবে। তো যাকে বলি কেউ মনে রাখ করো না, খুব খারাপ লাগছে। যাই হোক, সেবুশি রায় ব্যানার্জি থার্ড হয়েছেন। দ্বিতীয় হয়েছে বেগুন ক্ষীর মালাই, প্রদীপ কুমার দাস। তিলোত্তমা হয়েছে প্রথম মুক্তা দাস। বেগুন তিলোত্তমা, আরে বেগুন তিলোত্তমা। তিলোত্তমা মুক্তা দাসকে এখন সম্মানিত করছে কাকিমা। আপনারা একটু সজোরে হাততালি দিন। বেগুনের এত সুন্দর একটা টেস্টি খাবার তিনি বানিয়েছেন। প্রত্যেকে বেগুনের সত্যি এত রকম হয় তো বাবার জন্য জানতাম না। আপনাদের প্রত্যেকের একটা জন্য হাততালি হলো। শংসাপত্র রয়েছে, সেই এর থেকে তো আমরা প্রমাণ করে দিলাম যে ওই তিনজনেই বিচার। তারপরে আসছেন, আচ্ছা খুব ভালো একটা দারুণ একটা দিন আমাদের কাছে। এবার শুভজিৎ, তুমি এইভাবেই আমাদেরকে আনন্দ দিয়ে যাও, আর বাকি মেমেন্টোগুলো। আমি মাকে সবসময় বলি, দেখো আমার ফ্যামিলি কিন্তু শুধু ওই 4-5 জনের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে 6 লক্ষ কত হবে, 35 না 33, 6,33,000 ফলোয়ার শুধু ফেসবুকে রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় আরো 2 লাখ 3 লাখ 1 লাখ করে তো ফলোয়ার রয়েছেই। ফলোয়ার আমি তাদেরকে কখনোই বলি না, আমি সবসময় মনে করি প্রত্যেকে আমার ফ্যামিলি। আজকে তোমরা আছো বলেই আমি শুভজিৎ, আমি ফুডি ক্রেট বা আমাদের ফ্যামিলি, মাসি বলো, মা বলো, দাদারা বলো, সবাইকে নিয়েই আমরা চলতে ভালোবাসি। আমরা প্রত্যেককে বলবো যে পেটুক মশাইয়ের সাথে থাকুন। পেটুক মশাই প্রত্যেক বছর আসবে আর আমাদের এনজয় করতে থাকবে, আর খাবার তো চলবেই চলবে। পাশেই আছে ব্রাদার্স। এখন আমরা স্মোক ফ্যাক্টরিতে এসেছি, তাই তো? একদম স্মোক ফ্যাক্টরির এই স্মোকের মজাটা নিতে হবে। বলছো মুখ পুড়বে কেন ইমা? এ দেখো মাসি কি করছে, এ বাবা সিগারেট খাচ্ছে মনে হচ্ছে। এই দেখো, জয় জয় দেবী মা দেবী, দেবীকে নমস্কার জানাবে, শ্রদ্ধা জানাবে। প্রচুর পিঠে রয়েছে, প্রচুর পিঠে রয়েছে। তারপরে আমরা চুষি পিঠে ট্রাই করছিলাম। হ্যাঁ, চুষি পিঠেটা এত ভালো হয়েছিল, নির্দাকে আমি ট্রাই করালাম, দেন আমি খেলাম। আর সত্যি কথা বলতে শুভদা, অপূর্ব সবাই ছিল আমাদের সাথে, একসাথে আমরা কিন্তু এনজয় করছিলাম। মা কিন্তু পাটিসাপটা নিয়েছিল, একটুখানি মানে গ্রেভি পাটিসাপটা, তারপরে কিন্তু ডায়মন্ড ফিশ ফ্রাই ছিল, তারপরে ভাপা পিঠে ছিল, সব মিলিয়ে একদম ফাটাফাটি ব্যাপার। এখানে আমরা এত সুন্দর একটা চায়ের দোকান দেখলাম, কি সুন্দর সাজানো হয়েছে। আর এখানে লেবানসে এসেছি, এখানে সুন্দর চিকেন তন্দুরি হচ্ছে সুন্দরভাবে, দারুণ ব্যাপার। এখানে কিন্তু তন্দুরি হচ্ছে। পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল কি সুন্দর সজ্জিত, মাসির জন্য খুব ফেমাস হবে, ভালো লাগবে, কারণ তন্দুরি চা মাসি ভালোবাসে, মাও খাচ্ছে। শ্রীজি তুমি কি দেখবা শুধু লেবানস থেকে একদম দারুণ লেগ পিস চলেছে হাতে। তারপরে তন্দুরি চায়ের সাথে জমিয়ে খাওয়া দাওয়া চলছিল। তারপরে কিন্তু কাবাব নিয়েছিলাম, একদম একদম পা দিয়ে কচি করে, এত সফট ছিল কি বলবো। সরস্বতী কোথায় তোমাদের? কেউ সরস্বতী নেই? ও আসেনি, তাহলে আছে ব্যাস। এটা কিন্তু তোমার বাবা মাকে দেখিও ভিডিওটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে ও বাবা বাবা, ওরে বাবা কি খাচ্ছে দেখো। তারপরে চলে গেছিলাম ইয়াম্মি মোমোতে, একদম ভেটকি মাছের একদম মোমো খেতেই। সত্যি কথা বলতে পেটুক মাসে ফুড ফেস্টিভ্যাল প্রত্যেক বছর হয়, এবার কিন্তু স্বাস্থ্যনদী ময়দানে 5 তারিখ 5ই ফেব্রুয়ারি অবধি চলবে। সবাই চলে এসো রানাঘাট স্বাস্থ্যনদী ময়দান, জমিয়ে খাওয়া দাওয়া করতে একদম পেটুক মশাইয়ের সাথে। জমে গেছে বিশ্বাস করো এই ভেটকি মাছের মোমোটা। আছো, তোমার নাম কি? সৃজিতা। ভালো আছে তো? ভিডিও দেখো। এই দেখো ডিমওয়ালা ডিম উঠছে। তারপরে ডিমওয়ালা থেকে ডিম রোল নিয়ে এলাম মায়ের জন্য। মাসি কেমন লাগছে? এটা ডিমওয়ালা স্পেশাল ডিম রোল। ভালো মাসি, কেমন লাগছে? অ্যাকচুয়ালি ডিম রোল শুধু নয়, এখানে কিন্তু চিকেনও রয়েছে ভেতরে। এত চিজি ছিল ব্যাপারটা। ডিমওয়ালা ডিম রোল যারা খাওনি ভাই মিস করে গেছে। ওই পারে ছিলাম আমরা, খাচ্ছিলাম, এবার এই পারে যাচ্ছি, তাই তো?
আর আমার মা মাসি যেখানেই পাচ্ছে শুধু বসে পড়ছে, খেতে খেতেই বসে পড়ছে সত্যি। মটন চাপলি কাবাবে এবার আমরা চলে এসেছি। चापली कबाब है, चिकन चापली है, मटन चापली कबाब है। मटन जब है तो मटन ही चाहिए भाई, चिकन नहीं है चाहिए। আমরা হিন্দিটা কিন্তু মমতা ব্যানার্জি একদম একদম এটা ভালো একদম ঠিক আছে। এখানে কুল্লাট পিজা রয়েছে কিন্তু এটা আমি খাবো না, এটা দারুন দারুন দারুন। চাপলি কাবাবটা জীবনেও খাইনি। মাটন চাপলি কাবাব সত্যি কথা বলতে একটা অন্য ধরনের পেঁয়াজ দিয়ে একটা ওনারা ডিপ দিয়ে দিয়েছিলেন, যেটা দিয়ে ফার্স্ট টাইম খেলাম আমি। সত্যি কথা বলতে রানাঘাটের মতন জায়গায় এটা পাকিস্তানি নাকি খাবার, সত্যি কথা এইসব পাওয়া সত্যি মেলাই ভার, সত্যি অসাধারণ ছিল। কে কেমন লাগছে? দারুন। নবদ্বীপের ক্ষীর দই আমরা এখন চলে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, আমার দিকে তাকাই যদি চোখ, একটি দিঘি যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। মাসি বলেছে ক্ষীর দই খাই, বলছি চম্পারণ মটন খাও, বলছে না ক্ষীর দই, ক্ষীর দই খাবে। খাও ক্ষীর দই নবদ্বীপে কেমন হাওয়াই হাত পাতন দই ঘরের ক্ষীর দই। আমরা সবাই হাওয়ার খেলা ছুঁয়েও দেখব, শ্রীদি আমাদের এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কাজের জন্য। কেমন লাগছে বলো? মেলার কিন্তু ভর্তি, ভাসিয়ে নেবে এখন পুরো ফাঁকা 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 ভর্তি। বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে, নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা। নবদ্বীপের ক্ষীর দই কেন বিখ্যাত? জল জ্যান্ত দৃষ্টান্ত উদাহরণ দইটা। শেষে বেশ ডুবিয়ে দিক, বেশে উঠবো ঠিক, বেশে কোথায় যাব, নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর জমে গেছে পুরো, মানে একদম কষ্ট দিতে ফাটাফাটি আছে নতুন হাত। বাবা দেশ ও দেশের মঙ্গল দ্বীপ উজ্জ্বলিত করবে। চলো এই যে হোয়াইট চকলেট, শেষে নিয়েছিলাম চকলেট পান, মানে হোয়াইট চকলেট পান। মাও নিয়েছিল, মা একবার ফায়ার পান খেলো, তারপর আবার চকলেট পান নিল। সত্যি কথা বলতে এটা তো অনবদ্যই ছিল, অবশ্যই এটা ট্রাই করবো বস।